ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি নাজমুল হাসান আশিকি। আজকে আমরা শিখব কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বিল্ড আপ করতে পারি, অর্থাৎ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আজকে আমরা ডেভেলপ করব একদম জিরো থেকে। সো এর জন্য আমরা গত পর্বে দেখেছি যে আমাদের একটা ওয়েবসাইট কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো এটা হচ্ছে আমাদের ডোমেইন, অ্যান্ড দেন আমাদের এডমিন প্যানেলে ঢোকার জন্য আমাদের যেই কাজটা করণীয়, এই ডোমেইনের পরে জাস্ট হচ্ছে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন লিখবো আমরা। দেন ডব্লিউপি অ্যাডমিন লিখার পরে আমাদের সামনে যে ইন্টারফেস আসবে আমরা এই জায়গা থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। সো আমার যেহেতু অলরেডি ইউজার পাসওয়ার্ড সেভ করা রয়েছে এই জন্য আমাকে আর দেওয়া লাগেনি, আপনি জাস্ট হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিবেন, দ্যাটস ইট। দেন আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসলো এবং আমরা গতদিন দেখলাম যে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস ছিল বাই ডিফল্ট যে থিমের মাধ্যমে। সো আমাদের একদম ফার্স্ট যেই কাজটা সেটা হচ্ছে আমাদের থিমটা পরিবর্তন করা লাগবে। সো এই থিম নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দুইটা বিষয় না বললেই নয়। এর মধ্যে প্রথম কথা হচ্ছে থিম মূলত আসলে তিন প্রকারের, একটা ফ্রি থিম, একটা প্রিমিয়াম থিম এবং আরেকটা হচ্ছে ফ্রিমিয়াম থিম। সো ফ্রি থিম মূলত আসলে একদমই টোটালি ফ্রি, প্রিমিয়াম তো একদমই প্রিমিয়াম, আর ফ্রিমিয়াম হচ্ছে ওই টাইপের থিমগুলি যার মধ্যে ফ্রি এবং প্রিমিয়াম দুইটার কম্বিনেশন আছে। অর্থাৎ আপনাকে বেশ কিছু ফিচার দিয়ে দিল ফ্রিতে, দেন আপনি কিছু ফিচার ইউজ করার পর বাকিগুলিকে আনলক করার জন্য আপনাকে বলে দিল যে এই জায়গায় পেমেন্ট লাগবে। সো এইটা হচ্ছে প্রিমিয়াম থিম। তা আমরা হচ্ছে এই থিম দুইভাবেই নিতে পারি। একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবো, অ্যান্ড দেন থিম থেকে আমরা নিউ থিমে চলে আসবো। এই হচ্ছে অ্যাড নিউতে প্রেস করব। দেন আমরা এই জায়গা থেকে সার্চ দিয়ে আমরা থিম বের করতে পারি। সো এই জায়গা থেকে সার্চ দিলে আমরা তিন প্রকারের থিমই পাচ্ছি, ফ্রি, প্রিমিয়াম এবং ফ্রিমিয়াম। আর আপনি যদি অন্য কোথাও থেকে থিম নিয়ে আসেন, অর্থাৎ অন্য কোনো প্রিমিয়াম সাইট থেকে বা অন্য কোথাও থেকে আপনি থিম এনে ইনস্টল করতে চান, দেন সেই ক্ষেত্রে এই আপলোড থিমে ক্লিক করবেন, অ্যান্ড দেন এই ফাইলের মধ্যে আপনি সেই জিপ ফাইলটাকে ইনস্টল করে দিবেন। সো আমরা আপাতত এই জায়গা থেকে থিম নিব। আপনি যেই টাইপের থিম চাচ্ছেন সেই টাইপটা লিখে আপনি সার্চ দিলে চলে আসবে। লেট আমরা হচ্ছে পোর্টফোলিও চাচ্ছি, তো আপনি জাস্ট পোর্টফোলিও লিখলে এই জায়গায় অনেক ধরনের থিম চলে আসবে। এখন এই প্রত্যেকটা থিম যে পারফেক্টলি কাজ করে ব্যাপারটা তাও না, এই জায়গায় অনেক থিম আছে যেগুলি আসলে পারফেক্টলি কাজ করে না। সো এইটা একটু চেক করে নেওয়া লাগবে। তো আমরা হচ্ছে আপাতত একটা থিম ইউজ করব পোর্টফোলিওর জন্য, এটা হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা মূলত একটা প্রিমিয়াম থিম, এর মধ্যে বেশ কিছু ফিচার আমরা পেইড পাচ্ছি এবং বেশ কিছু ফিচার আমরা হচ্ছে প্রিমিয়াম পাচ্ছি। আচ্ছা, সো এই থিমটা হচ্ছে লেগে আমাদের অ্যাস্ট্রা, এইটা অলরেডি ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকতো তাহলে এই অ্যাক্টিভেটের জায়গায় আপনার কাছে এরকম ইনস্টল থাকতো। দেন আপনি ইনস্টলে প্রেস করা মাত্রই এরকম অ্যাক্টিভেট অপশন চলে আসলো, এন্ড দেন এই জায়গা থেকে অ্যাক্টিভেটে প্রেস করা মাত্রই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল, ডান। সো এই যে আমাদের থিমটা যে অ্যাক্টিভ হইলো, এখন খেয়াল করেন থিম অ্যাক্টিভ হওয়া মাত্র এই পেজটাকে আমি রিলোড দিলে পেজের স্ট্রাকচারটা মোটামুটি আমাদের চেঞ্জ হয়ে গেল। অলরাইট, সো এখন একটা সুন্দর এবং হচ্ছে একটা ভালো থিমের বৈশিষ্ট্য হচ্ছে ওই থিমের মধ্যে ডেমো ইম্পোর্ট নামে অপশন থাকবে। সো ডেমোটা যখন আপনি ইনস্টল করবেন তখন পুরো সাইটটা এই থিমের স্ট্রাকচার অনুযায়ী ফিল আপ হয়ে যাবে এবং এইটাকে এডিট করতে আমাদের জন্য খুব সুবিধা হয়। সো এই অ্যাস্ট্রা থিমের মধ্যে আমরা ডেমোটা খুঁজবো। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় বলে রাখি, এই ডেমোটা অনেক নামে থাকে। যে কোনো কোনো থিমে হচ্ছে আপনার ডেমো ইম্পোর্টার, ইম্পোর্ট ডেমো, এই টাইপের কিছু একটা নামে থাকে। এখন এইটা নর্মালি কই থাকে? এইটা নর্মালি এই সাইডে কোনো না কোনো এক জায়গায় থাকে, কখনো কখনো অ্যাপিয়ারেন্সের ভিতর থাকে, আবার কখনো কখনো থিমের নামে একটা অপশন ক্রিয়েট হয় সেই অপশনের ভিতরে থাকে। এইটা জাস্ট আপনাকে একটু খুঁজে বের করা লাগবে যে কোন জায়গায় আছে। তো একদম থিম ইনস্টল করার পরে প্রথম কাজই হচ্ছে ডেমো ইম্পোর্ট করা। সো আমাদের এই সাইডে আমরা কোথাও ডেমো ইম্পোর্ট দেখতেছি না। সো অ্যাপিয়ারেন্সের ভিতরেও যেহেতু নাই, তাই আমরা অ্যাস্ট্রার ভিতরে চলে আসি, অ্যাস্ট্রার ভিতরে অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে চলে আসি, দেখি যে আমরা এই জায়গায় পাচ্ছি কিনা কোথাও। তো এই জায়গাতে বেশ কয়েকটা বিষয় বলে দিল যে কুইক সেটিং, আপনি চাইলে এই জায়গা থেকে আপনার সেটিংগুলি চেঞ্জ করতে পারেন, কিংবা আপনি পরবর্তীতে কাস্টমাইজ থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমাদের আপাতত এই জায়গায় দরকার হচ্ছে না। দেন আমরা এই তো পাচ্ছি না কোথাও ডেমো ইম্পোর্টার নামে অপশন, বাট আমরা এই জায়গায় স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন পাচ্ছি আর কি। সো এই টেমপ্লেটটা অলরেডি ইনস্টল করা আছে, আপনার ইনস্টল করা না থাকলে আপনি অবশ্যই এরকম ইনস্টল বাটনে প্রেস করে ইনস্টল করবেন। দেন আমি অ্যাক্টিভেট করে দিই, এইটা অ্যাক্টিভেট হয়ে গেলে মোটামুটি ডান। এই তো অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হওয়ার পরে সে আমাকে অন্য একটা পেজে নিয়ে আসতেছে। সো আমরা দেখি আসলে কোন পেজে নিয়ে যায়।
আমাদের সামনে এইরকম একটা পেজ নিয়ে আসলো। এখন বললো যে আমি আসলে কোন পেজ বিল্ডার দ্বারা করব। আচ্ছা, পেজ বিল্ডার আসলে কি? পেজ বিল্ডার হচ্ছে এমন একটা প্লাগইন, যেই প্লাগইনটা আপনার সাইটটাকে ওয়ান বাই ওয়ান ডেভেলপ করে দিবে। সো এর মধ্যে অনেক জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর নামের একটা প্লাগইন। তো আমরা এই এলিমেন্টরটাকে চুজ করব। এলিমেন্টরটাকে চুজ করলে এই জায়গাতে আমাদের অনেকগুলি ডেমো চলে আসছে। আপনি চাইলে যে কোনো একটা ডেমো নিতে পারেন। দেখেন, এই ডেমোগুলি ফ্রি, আবার এই ডেমোটা প্রিমিয়াম লিখে আছে, অর্থাৎ এইটা নেওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা পারচেজ করা লাগবে। তো আমাদের আসলে দরকার একটা পার্সোনাল পোর্টফোলিও। এই জন্য আমি পার্সোনাল সাইটস এন্ড এই জায়গা থেকে পোর্টফোলিও এন্ড সিভিতে জাস্ট ক্লিক করি, আমাদের ফিল্টার হইল। এখন আপনি কোন থিমটা নেবেন, লেট আপনি এই থিমটা নিলেন আর কি, পার্সোনাল পোর্টফোলিও। এই থিমটার উপরে ক্লিক করেন। এই ক্লিক করা মাত্রই এই জায়গা থেকে আমাদের লোগো দেওয়ার অপশন চলে আসছে। আপনি চাইলে এই জায়গা থেকে লোগো টোগো দিতে পারেন, কিংবা আপনি পরেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা এই জায়গা থেকে একটা লোগো দিয়ে দিই। আপলোড ফাইলসে ক্লিক করে সিলেক্ট ফাইলস, কিংবা মিডিয়া লাইব্রেরিতে আপনার কোনো ফাইল থাকলে আপনি সেই ফাইলও নিতে পারেন। আমাদের আপাতত কোনো কিছু নাই, এই জন্য আমরা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে নিয়ে নিই। সো আমরা হচ্ছে এই লোগোটা নিলাম। দেন লোগোটা আসার পর আপনি এই জায়গায় চাইলে এগুলি লিখতে পারেন, না লিখলে প্রবলেম নাই। সিলেক্ট দিয়ে দিলাম, দেন আমাদের লোগোটা চলে আসলো। লোগোর উইথ কেমন হবে আপনি এইটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, সবকিছু হয়ে গেলে কন্টিনিউ দেওয়ার পর আপনার চেঞ্জেস কালার চাইছে, আপনি চাইলে এগুলিতে প্রেস করে কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, বাট আমাদের আপাতত দরকার নাই। সো আমি জাস্ট কন্টিনিউতে প্রেস করলাম। এই জায়গা থেকে আপনার তারা একটা সার্ভে নিবে। এই সার্ভেটা আসলে আপনি ভ্যালিড ইনফরমেশন দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই। আমি জাস্ট আমার মতো করে একটা দিলাম। এইটা দেওয়াতে না দেওয়াতে কোনো প্রবলেম আসা যায় না। ওকে, এগুলি অবশ্যই টিক মার্ক থাকবে। দেখেন এই যে ইম্পোর্ট অপশনটা আমরা এই জায়গায় পাচ্ছি, যে ইম্পোর্ট কাস্টমাইজার সেটিংস, ইম্পোর্ট উইজার্ডস ইত্যাদি, এই যে ইম্পোর্ট কন্টেন্ট, অর্থাৎ ইম্পোর্টের সব অপশনগুলি আমরা টিক মার্ক দিয়ে রাখবো। অ্যান্ড দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এইটাই প্রেস করলে এইটা একটু সময় নিবে। দেন এটা 100% হইলে আমাদেরকে কনগ্রাচুলেট করবে। দ্যাটস ইট। সো ফাইনালি আমাদেরকে কনগ্রাচুলেট করলো যে 100% আমাদের ডান। এইবার আমরা আমাদের সাইটটাকে একবার ভিজিট করতে পারি। ভিউ ইউর ওয়েবসাইট এই জায়গা থেকে প্রেস করতে পারি, কিংবা এই জায়গাটা আমি যদি আরেকবার রিলোড দিই তাহলে দেখবো পুরো সাইটটা আমাদের ইম্পোর্ট হয়ে গেল, অর্থাৎ পুরো ডেমোটা ইম্পোর্ট হয়ে গেল আমাদের সাইটের মধ্যে। সো রিলোড দিলাম, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমাদের সাইটটা চলে আসলো। চমৎকার, ফাইন। আমরা এই জায়গা থেকে আবার অ্যাডমিন প্যানেলে চলে আসি। সো অ্যাডমিন প্যানেলে এই হচ্ছে চলে গেলাম, রিভিউ প্রেস করে। দেন এই সাইটটাতে এই যে প্রতিটা পেজ এখন হচ্ছে আমাদের এডিট করা দরকার। একদম ফার্স্টের লোগো চলে আসলো, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এগুলি হচ্ছে আমাদের এক একটা পেজ। সো আমরা পেজ সম্পর্কে অলরেডি জানি। এই পেজ থেকে অল পেজেসে আসেন, এবার দেখবেন এই 4টা পেজ অলরেডি চলে আসছে। তো আমরা এই 4টা পেজ দেখতে পাচ্ছি, এই যে 1টা 2টা 3টা 4টা পেজ আমাদের অলরেডি চলে আসছে, এবং এগুলি এলিমেন্টর দ্বারা বিল্ড আপ করা। এইবার এই পেজগুলিকে আমরা এডিট করতে পারি আমাদের ইচ্ছা মতো। এডিট করার জন্য যদি আপনার অলরেডি লগ ইন করা থাকে ড্যাশবোর্ডে, তাহলে আপনি এই জায়গাতে এমন একটা অপশন দেখবেন, এডিট উইথ এলিমেন্টর, প্রত্যেকটা পেজের শুরুতে। কিংবা আপনি হচ্ছে এই পেজ অপশন থেকে এসে জাস্ট হোমের পাশে দেখবেন এডিট উইথ এলিমেন্টর, এই জায়গায় প্রেস করতে পারেন ইচ্ছা। তো আমরা এই জায়গা থেকে আসলাম, জাস্ট এডিট উইথ এলিমেন্টরে প্রেস করি। এডিট উইথ এলিমেন্টরে প্রেস করা মাত্রই আমাদের সামনে পুরা পেজটা চলে আসবে, যে আমাদের কিভাবে এডিট করা দরকার। জাস্ট এডিটেবল একটা ফরম্যাট চলে আসবে। তো আমরা এই জায়গা থেকে কন্টিনিউ দিলাম, দেন অ্যাক্টিভেট কন্টেইনার দিয়ে রাখলাম। এগুলি কোনো ইস্যু না, জাস্ট কি আসছে দেখি। ওকে, ফাইন। এগুলো যা আসছে আপনি চাইলে সেভ দিয়ে রাখতে পারেন, চেঞ্জ করতে পারেন, কিছু আসা যায় না। আমরা এই জায়গা থেকে এডিট করা দরকার, এখন জাস্ট এডিট করব। সো এই যে আমরা যে এডিট করব, আপনার করণীয় কি, জাস্ট এই জায়গা থেকে আপনি ডাবল প্রেস করবেন, এই জায়গায় আপনার হচ্ছে ইয়াটা চলে আসবে। কিংবা আপনি চাইলে এই জায়গা থেকে ডিরেক্ট চেঞ্জ করতে পারেন, কিংবা এই সাইট থেকে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি হচ্ছে ওয়েব ডেভেলপার, এই জায়গা থেকে দিয়ে দিলাম যে হচ্ছে আমার নাম, যে নাজমুল আশেকি। সো দ্যাটস ইট। নিচের এই লেখাগুলিকে আপনি চাইলে এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি কোনো একটা পার্টকে বোল্ড করতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করে এই জায়গা থেকে বোল্ড দিবেন, আন্ডারলাইন হইলে এই ইউতে প্রেস করবেন, এটা আন্ডারলাইন হয়ে গেল। দ্যাটস ইট। এগুলি সম্পর্কে আসলে বলার কোনো কিছু নেই, আপনারা অলরেডি এগুলি জানেন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে এগুলি শিখে আসছেন, আমরা ইতিপূর্বে ডিসকাস করেছি। দেন হচ্ছে আমাদের এই যে বাটনের জন্য বাটনের উপরে প্রেস করবেন, বাটনটা চলে আসলো এই জায়গা থেকে। দেন এই বাটনটা যখনই চলে আসছে, বাটনের নামটা কি হবে, লার্ন মোরের জায়গায় দেন আপনি দিলেন যে হচ্ছে সাবস্ক্রাইব মি। তো এই যে সাবস্ক্রাইব মি,
এখন সাবস্ক্রাইব মি বাটনটা প্রেস করলে কোন জায়গায় যাবে এইটা আপনি হচ্ছে এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারেন। দেন ধরেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে দিব, তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে এই জায়গায় আমরা দিয়ে দিতে পারি। আপনি যে কোনো লিঙ্ক আপনি দিতে পারেন। এইবার বাটনটা কোন দিকে থাকবে, এটা কি অ্যালাইনমেন্ট কই হবে, লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে, এটা আপনি ডিফাইন করতে পারেন। সো আপনি যদি সেন্টার দেন তাহলে এটা মাঝখানে চলে আসবে, আপনি যদি রাইটে দেন তাহলে রাইট সাইডে চলে যাবে, আর যদি জাস্টিফাইড দেন তাহলে এটা পুরোটা সেকশন নিয়ে সে জাস্টিফাই হয়ে যাবে। সো দ্যাটস ইট। দেন হচ্ছে আমাদের সাইজ কেমন হবে, মিডিয়াম, লার্জ, এগুলি আপনি চেক করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার আইকন। সো আপনি চাইলে আপনি আপনার নিজস্ব আইকনকে আপনি অ্যাজ ভিজি মোডে আপনি আপলোড দিতে পারেন, কিংবা এদের লাইব্রেরি থেকে আপনি আইকন নিতে পারেন। তো আমরা লাইব্রেরি থেকে নিচ্ছি। আপনি কোন টাইপের আইকন চাচ্ছেন জাস্ট লিখে সার্চ দিলে চলে আসবে। আমি যেহেতু চাচ্ছি ইউটিউবের, জাস্ট ইউ লেখা মাত্র ইউটিউবের দুইটা চলে আসলো। আমি জাস্ট ফার্স্টেরটা নিলাম অ্যান্ড দেন ইনসার্ট। তো আমাদের এই জায়গাতে আইকনটা চলে আসলো ইউটিউবের। এইবার এই আইকনটা মূলত আসলে কই থাকবে, আগে থাকবে নাকি পরে থাকবে? সো এই হচ্ছে বিফোর এবং হচ্ছে আফটার। যদি আমি আফটার দিই তাহলে আইকনটা পরে চলে আসলো। আচ্ছা, দ্যাটস ইট, মোটামুটি আমাদের ডান। এবার আমরা এটাকে আসলে সেন্টারে রাখি, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আইকনের সাথে লেখাটার স্পেস কেমন হবে এইটাকে আপনি এই জায়গা থেকে আস্তে আস্তে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এমন করে প্রত্যেকটা অপশনকে আপনি মোটামুটি এডিট করতে পারেন, যে আপনার যেই অপশনগুলি প্রয়োজন জাস্ট ক্লিক করবেন, ক্লিক করা মাত্রই ওই অপশনটা চলে আসবে। দেন একটু ঘাটবেন যে আসলে কোন জায়গায় কি আছে, কোন জায়গা থেকে কি করা যায়। যেমন হচ্ছে স্টাইলে আসলে আপনি মোটামুটি কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, শ্যাডো কেমন হবে এগুলি চেঞ্জ করতে পারবেন। সো দ্যাটস ইট, এগুলি জাস্ট একটু ঘাটতে হবে। আচ্ছা, সো ওই যে এলিমেন্টর সম্পর্কে বলতেছিলাম, এলিমেন্টর একটা ফ্রিমিয়াম টাইপ প্লাগইন। সো এই জায়গা থেকে একদম বেসিক কয়েকটা অপশন আপনার জন্য ফ্রি, কিন্তু এই পার্টগুলিকে যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সন কেনা লাগবে। সো এগুলি আপাতত লক করা আছে, এগুলিকে আনলক করার জন্য আপনাকে পেইড ভার্সন অবশ্যই নেওয়া লাগবে। সো এই হচ্ছে আমাদের পিকচার। লেট আপনি আপনার পিকচারটাকে চেঞ্জ করবেন, জাস্ট পিকচারের উপরে একবার ক্লিক করবেন, কিংবা সেকশনের উপরে ওই যে একটা কলমের মতো চিহ্ন আছে এডিট, এইটাই প্রেস করবেন, আপনার সামনে এই পিকচার চলে আসলো। দেন চুজ ইমেজ থেকে আপনি আপনার টার্গেটেড কোনো একটা পিকচার নিতে পারেন। সো এইটা হইতে পারে কোনো একটা ইউআরএল থেকে। দেন আপনি যদি কোনো অনলাইন পিকচার নেন, দেন ইনসার্ট ফ্রম ইউআরএল এ প্রেস করে এই জায়গা থেকে আপনি আপনার লিঙ্ক দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো আমরা আসলে মূলত আমাদের কম্পিউটার থেকে একটা পিকচার নিব। দেন একটু দেখি যে পিকচারটা কই আছে। তো আমি এই পিকচারটা নিলাম, এই পিকচারটা আমাদের চলে আসলে দেন আমি সিলেক্টে দিয়ে দিলাম, এই জায়গাতে আমার পিকচারটা চলে আসলো। দ্যাটস ইট। এরপর হচ্ছে আপনি নিচে সেম ভাবে এই প্রত্যেকটা অপশন আপনি চেঞ্জ করতে পারেন, কন্টাক্ট মি আছে, এদিকে যা যা আছে। এই তো ধরেন আপনার এই সার্ভিসটা বা এই সেকশনটা আপনার দরকার নাই, যে সেকশনটা আপনার দরকার নাই, জাস্ট এই সেকশনের উপরে আইসে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ডিলিট আছে, ডিলিটে প্রেস করবেন, সেকশনটা ডিলিট হয়ে গেল। আর পুরো সেকশনটাই যদি আপনার না লাগে, জাস্ট আপনি এই যে একটা সেকশন কি পর্যন্ত জাস্ট মাউসটা নিলেই আপনি বুঝতে পারতেছেন যে এই সেকশনটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত। যেমন আমি যদি এই জায়গায় মাউসটা রাখি, এই মাউসটা দেখাই যাচ্ছে যে সে একদম পুরো সেকশনটা কোন পর্যন্ত সে গ্রেভ করে নিছে। আবার যদি আপনি সিমিলার ভাবে জাস্ট এইটার উপর আনেন তাহলে বোঝাচ্ছে কি সে হচ্ছে এই পার্টটা এই জায়গায় নিয়ে আসলে সে এই পুরা পার্টটা, এই জায়গায় আনলে সে নিচের পুরা পার্টটা। লেট আপনি অ্যাবাউট মি রাখতেই চাচ্ছেন না, তো আমরা হচ্ছে এই অ্যাবাউট মিটাকে দিলাম কেটে। অ্যাবাউট মিটাকে কেটে দেওয়ার পরে এই পার্টটা আমার দরকার নাই, আমি জাস্ট এইটাকেও কেটে দিই, এই ডিলিট হয়ে গেল। এটা আমার লাগতেছে না, এটা আমি দিলাম কাইটা, ডিলিট। ওকে, এইবার এই পার্টটাতে আপনি হচ্ছে কোনো কিছু এডিট করবেন, জাস্ট এই জায়গায় প্রেস করে আপনি এডিট করতে পারেন। এটা হচ্ছে লিঙ্কের। সো এই জায়গাতে ক্লিক করা মাত্র আইকন চলে আসলো এবং এই হচ্ছে আমাদের ইউআরএল। আপনি কোন ইউআরএল এ যাইতে চান এই জায়গায় প্রেস করলে জাস্ট এই জায়গায় লিঙ্কটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। নিচে এই জায়গাতে আপনার প্রয়োজন হলে রাখবেন, না হইলে নাই। সেম ভাবে জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনার সামনে সবকিছু চলে আসবে। এন্ড দেন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে, এই পিকচারটা আপনি আসলে কই পাবেন? একবার খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা কিন্তু আলটিমেটলি পুরো সেকশনটা আছে, তার মানে এই সেকশনটার জন্য এই জায়গাতে একবার প্রেস করেন, আমাদের আসতেছে না। তো আমরা এই যদি না আসে এত হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট স্টাইলে একবার প্রেস করেন, দেখেন আসে কিনা। এই তো স্টাইলে আমাদের এই পিকচারটা চলে আসছে। দেন আপনি স্টাইল থেকে আপনি আপনার পিকচার মানে নিতে পারেন। তো আমরা ধরেন যে কি আমি আমার এই পিকচারটা নিলাম, জাস্ট এই পিকচারটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম, সুন্দর করে আমার পিকচারটা চলে আসলো। দেন কোন কোন লেখা চেঞ্জ করবেন, সেম আগের প্রসেসে লেখাগুলি চেঞ্জ করতে পারেন। দ্যাটস ইট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন হলে আপনি রাখবেন, প্রয়োজন না হলে কেটে দিবেন।
দেন হচ্ছে পোর্টফোলিও পার্ট, এইটাতে জাস্ট একবার ক্লিক করা মাত্রই আপনি কি কি পোর্টফোলিও রাখতে চান এই পোর্টফোলিওগুলিকে আপনি অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। তো সিমিলার ভাবে মোটামুটি আমাদের ডান। এরপর হচ্ছে আমাদের ইমেইলের একটা অপশন, এটা হচ্ছে নিউজ লেটার নিয়ে। আমরা নিউজ লেটার নিয়ে পরবর্তীতে ডিসকাস করব যে নিউজ লেটার কিভাবে কি করতে হয়। সো আজকের মতো আমাদের নিউজ লেটার আসলে দরকার নাই। মোটামুটি আমরা একটা পেজকে এডিট করা শেষ হয়ে গেলে আপনি জাস্ট এই আপডেটে প্রেস করবেন, এইটা আপডেট হয়ে গেল। এইবার হচ্ছে আপনি আপডেট ডান। এবার আপনি আপনার ওয়েবসাইটের মেইন পেজে চলে আসেন, অর্থাৎ লোকাল হোস্ট স্ল্যাশ বেসিক, বা আপনার যেই ডোমেন থাকবে আপনি আপনার সেই ডোমেনে চলে আসবেন। তাহলে খেয়াল করুন যে আমরা মোটামুটি একটা সাইটকে আমরা ডেভেলপ করে ফেলাইছি, ডিজাইন করে ফেলাইছি। এবার এই সাবস্ক্রাইবে ক্লিক করা মাত্র সে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসলো। তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। তো আমরা আমাদের পূর্বের পেজে আবারও ব্যাক যাই। সো এখন আমাদের একদম ফার্স্টের হেডার সেকশনটা বাকি আছে এবং ফুটার সেকশনটা বাকি আছে। সো আমরা এই পর্বটা পরবর্তী পর্বে ইনশাল্লাহ ডিসকাস করব এই বিষয়গুলি নিয়ে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পার্টে, এবং পরবর্তী পর্বে আমরা আমাদের ওয়েবসাইটটার সম্পূর্ণ কাজ শেষ করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। এবং বিদায় নেওয়ার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।